হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ভেন্ডির একটি খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকেই বলেন ভেন্ডি, আবার অনেকেই বলেন ঢেঁড়স, আবার অনেকের কাছেই এটা ওকরা নামে পরিচিত। তো যাই হোক বন্ধুরা, অনেক সময় আমরা কম সময়ে এবং হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কীভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকে অপ্রাকৃত স্বাদে কিভাবে ভেন্ডি মশলা বানানো যায় তা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 300 গ্রামের মতন ভেন্ডি নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলো ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডির মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে। সেগুলো যদি রান্নার পর মুখে লাগে তা খেতে ভালো লাগবে না। তাই এটি এক একটি ভেন্ডি পায়ে হাতে করে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ভেন্ডির মধ্যে যে পিচ্ছল রস থাকে তার মধ্যে অনেক ধুলোবালি লেগে যায়। তাই খুব ভালোভাবে যত্ন সহকারে এই ভেন্ডিগুলো ধুয়ে নিতে হবে। ভেন্ডিগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাওয়ার পর এখন ছিদ্রযুক্ত একটি ডালির মধ্যে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি, যাতে ভেন্ডির জল ভালোভাবে ঝরে যায় এবং ভেন্ডিগুলো শুকিয়ে যায়। ভেন্ডির গায়ে লেগে থাকা সমগ্র জল যাতে শুকিয়ে যায়। ভেন্ডির গা থেকে জল শুকিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি ভেন্ডিগুলো প্রায় মিডিয়াম আকারে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভেন্ডিগুলো মিডিয়াম আকারে কেটে নিয়েছি। এইভাবে আপনারা মিডিয়াম আকারে কেটে নেবেন, যেন ভেন্ডিগুলো বেশি ছোট না হয়, খুব মিডিয়াম আকারের মধ্যে থাকে। সব ভেন্ডিগুলো যখন কাটা হয়ে যাবে, এখন এই ভেন্ডিগুলোর সাথে এক এক করে মিশিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 টেবিল চামচ বেসন মিশিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন এগুলো সব ভেন্ডির সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আর গুঁড়ি গুঁড়ি জল দিন, যাতে এই ভেন্ডির সাথে এই বেসন, হলুদ, লবণ খুব ভালোভাবে লেগে যায়। এই জন্য আমিও গুঁড়ি গুঁড়ি জল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারাও এভাবে গুঁড়ি গুঁড়ি জল দিয়ে ভালোভাবে ভেন্ডির সাথে বেসন, লবণ এবং হলুদ ম্যারিনেট করে নেবেন। যখন এগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে, তখন এক পাশে ঢাকা দিয়ে রেখে দিন প্রায় 10 মিনিট। আমি ভেন্ডি মশলা তৈরি করার জন্য কিছু মশলাপাতি রেডি করে নিচ্ছি। এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 10 মিনিট ধরে 2 চামচ সরিষা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও এই টিপসটা ফলো করবেন। এখন জলটা ফেলে দিয়ে এখন আমি সরিষার সাথে নিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 6টা কাজু বাদাম নিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পোস্ত, এবং সাথে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। এখন এগুলো একসাথে প্রায় ভালোভাবে পেস্ট করে নেব। আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা এটা মিক্সার মেশিন থাকলে তা মিক্সার মেশিনের মধ্যে পেস্ট করে নেবেন। সুন্দরভাবে তৈরি করা এই পেস্টটির সাথে আমি এখন 1/4 চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি, এবং এটা ভালোভাবে এই পেস্টটির সাথে মিশিয়ে নিচ্ছি, এবং পেস্টটির সাথে 1/4 কাপ পরিমাণ জল দিচ্ছি, এবং ভালোভাবে এটা পেস্টটির সাথে মিশিয়ে নিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। এটা আমি রান্নাতে ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হলে আমি এখন ম্যারিনেট করা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, এবং 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। আঁচ কমিয়ে মাঝারি আঁচের মধ্যে আমি এই ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি, এবং আপনারা খেয়াল রাখবেন যাতে ভেন্ডির রং যেন পুড়ে চুয়ে না যায়। এই সবুজ কালারটি রাখতে আপনারা চেষ্টা করবেন।
ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভেন্ডিগুলো তার সবুজ রং না হারিয়ে ফেলে। এগুলো এরকম সবুজ অবস্থায় থাকবে, কিন্তু ভাজাও হয়ে যাবে এবং ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এরকম দেখে আপনারা নামিয়ে নেবেন। আমার ভেন্ডিগুলো এখন সব ভাজা হয়ে গেছে, আর ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর উপরের রঙটাও সবুজের মতন রয়েছে। ভেন্ডি তার রং হারায়নি। আপনারাও এভাবে ভেজে নেবেন। কড়াইটা একটু পুছে নিয়ে ওই একই কড়াইয়ে আবার 2 টেবিল চামচ সরিষার তেল যোগ করুন। তেল গরম হলে 1/4 চা চামচ কালো জিরা এবং 1/4 চা চামচ মৌরি ছিটিয়ে দিন। একটু নাড়িয়ে নিয়ে যখন তারা ফাটবে, আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো যোগ করুন। একটু নাড়াচাড়া করে 1/4 চা চামচ লবণ ছিটিয়ে কম আঁচে ভাজুন যতক্ষণ না টমেটো মসৃণ হয়। টমেটো ভাজা হয়ে গেছে এবং অনেকটা মসৃণ ও নরম হয়ে গেছে। এমন সময়ে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা সরিষা, পোস্ত, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে করে রাখা পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি, যেহেতু আমি ভেড়ি ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা একটু লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। সমগ্র মিশ্রণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। দু মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ জল আমি এই রেসিপির মধ্যে যোগ করছি। গ্রেভি হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন যখন আস্তে আস্তে এটা গ্রেভি হয়ে আসবে, তখন ভেজে রাখা ভেন্ডিগুলো যোগ করুন। মশলা কোট ভেন্ডি না হওয়া পর্যন্ত কম আঁচে 2 মিনিট রান্না করুন, যাতে মশলা ভাজা ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট ধরে ভালোভাবে আমি এখানে রান্না করে নিচ্ছি। প্রায় ভেড়ির মধ্যে মশলা ঢুকে গেছে। এখন আমি চিরি করা কাঁচা লঙ্কা 3টা এর সাথে মিশিয়ে দিচ্ছি এবং কিছু ধনেপাতা কুচি, প্রায় আধা চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি আপনারা যোগ করতে পারেন, কিন্তু আমি ধনেপাতা পাইনি, সেই কারণে প্রায় আধা চা চামচ কেশরি মেথি আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন ধনেপাতা যোগ করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আবার ভালো আসবে। সবশেষে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল আজকের আমাদের মশলা ভেন্ডি। দুপুরে বা রাতের খাবারে ভাত এবং ডালের সাথে বা রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপি পছন্দ করবে, তাই বাড়িতে আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন আর দেখবেন এটা কতটা সুস্বাদু খেতে। অনেকেই ভেড়ি পছন্দ করেন না খেতে, কিন্তু এইভাবে যদি ভেড়ির রেসিপি বা ভেন্ডি মশলা তৈরি করা হয়, তো দেখবেন সবাই এই ভেন্ডি পছন্দ করবে এবং সবাই আঙুল চেটে পুচে খাবে। এখন আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা বাড়িতে রান্না করার চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।